Dear audience, today we are going to learn an important topic in English. What is the difference between will and would? Those who don't know how to use will and would, don't worry because I'm here to help you. So I have written some sentences on this whiteboard. Okay. First of all, I have written how to use will and would. আজ আমরা শিখতে যাচ্ছি will and would এর ব্যবহার। যদিও আমি ইতিপূর্বে would নিয়ে সুন্দর আলোচনা করেছি, যারা সেই ভিডিওটি মিস করেছেন আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। will and would নিয়ে যারা কনফিউশনে ভুগছেন, আমার এই ভিডিওটির মাধ্যমে সকল কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ। স্ট্রাকচার নাম্বার 1 আমি যেটি লিখেছি যে will you help me, এটা আমরা উইল দিয়ে বলছি যে উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। যে উড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। তাহলে উইল এবং উডের যে পার্থক্যটা রয়েছে, উইল দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে সেটা একদমই ন্যাচারাল। এখন যদি আমরা একটু পোলাইট ভাবে প্রশ্ন করি, মানে ভদ্রতার সাথে, তখন আমরা উড ইউজ করব যে উড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। ভদ্রতার সাথে রিকোয়েস্ট করব, তখন আমরা উইলের জায়গায় উড ইউজ করব। আশা করি বুঝতে পেরেছেন। তো স্ট্রাকচার নাম্বার 2, আই উইল গো, আমি যাব। আমি যাব, দিস ইজ ফিউচার টেন্স। ওকে, যে আই উইল গো, আমি যাব। এখানে আপনি বাক্য বড় করতে পারেন যে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুলে যাব। দেখুন বাক্য কিন্তু বড় করতে পারছেন। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরবর্তী কল করব, বা আমি তোমাকে নেক্সট টাইমে কল করব। আই উইল কল ইউ লেটার। ওকে, তো আই উইল বাই এ কার, বাই মানে কি, কিনা। বাই ইজ এ মেইন ভার্ব এন্ড বেস ফ্রম বাই। ওকে, বাই মানে কি, কিনা। ওকে, তাহলে আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। আই উইল বাই এ ফোন, আমি একটি ফোন কিনবো। তো এটা কিন্তু আমরা ফিউচার টেন্স বোঝাচ্ছি, একেবারে ফিউচার টেন্স। আমরা এখানে উড ব্যবহার করতে পারি না। আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। কিনবো আমরা কিন্তু ফিউচার টেন্স বোঝাচ্ছি, তখন কিন্তু আমরা উইলের জায়গায় উড ইউজ করতে পারি না। তাহলে আমরা যখন একেবারে ফিউচার টেন্স বোঝাবো, তখন কিন্তু আমরা উইলের জায়গায় উড ইউজ করব না, উইল দিয়ে কিন্তু আমরা বাক্য মেক করব। এখন আমরা স্ট্রাকচার নাম্বার 3 যে পয়েন্ট রেখেছি, নাম্বার 3, সে পয়েন্ট আমরা বাক্য মেক করি। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানেও কিন্তু আমরা ফিউচার টেন্স বোঝাচ্ছি, এখানেও আমরা ফিউচার টেন্স বোঝাচ্ছি। যখন আমরা উড দিয়ে বাক্য মেক করব, আমরা উড দিয়ে যখন বাক্য মেক করব, তাহলে আমি এখানে উড লিখি। আমরা উইলের জায়গায় যখন উড ইউজ করব যে আই উড গো টু স্কুল, কারণ উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড। যে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, একেবারে ফিউচার টেন্স বোঝাচ্ছি। যখন বলবো যে আই উড গো টু স্কুল, আমি স্কুলে যাব, এটা বোঝাবো না। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম যদি আমার সময় থাকতো। এটা একেবারে কল্পনা, মানে কল্পনার জগতে বলছি যে আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম যদি আমার সময় থাকতো। তাহলে যদি আমার সময় থাকতো বাক্যটা বড় করতে পারি। এখানে আমরা উইল দিয়ে এখন কিন্তু বাক্যটা বলতে পারছি না। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, যাব কিন্তু বলছি না। যাব তো আমরা উইল দিয়ে বাক্য মেক করছি। উইলের জায়গায় যখন আমরা উড ইউজ করছি, তখন আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, এটা কল্পনা করছি যে আমি স্কুলে যেতাম। ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, মানে আমার সময় নেই তাই আমি স্কুলে যাচ্ছি না, এটা আমি কল্পনা করছি যে আমি স্কুলে যেতাম। আই উড গো টু স্কুল ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো। তার মানে হচ্ছে আমার সময় নেই তাই আমি স্কুলে যাচ্ছি না, এটা আমরা কল্পনা করছি। কল্পনার জগতে যখন বলবো যে আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো। আমার সময় নেই তাই আমি স্কুলে যাচ্ছি না। ওকে, এখানে আমরা আরেকটি এক্সাম্পল নিতে পারি। এখানে বলেছি যে আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। একেবারে ফিউচার টেন্স বলছি উইল দিয়ে, কিন্তু এখন যদি আমরা উড ইউজ করি, ঠিক এই বাক্যটির মতো আমরা যদি এখানে উড ইউজ করি, যে স্ক্রিনে দেখুন, আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম। আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম। ইফ আই ওয়ার রিচ, আই উড বাই এ কার।
আমি যদি ধনী হতাম আমি একটি গাড়ি কিনতাম। অথবা বলতে পারেন যে ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো। আই উড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতাম ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো। তার মানে আমার টাকা নেই, তার মানে আমি গাড়িটি কিনতে পারতেছি না। ওকে, এখন আমরা নাম্বার 4 যেটা দেখেছি সেটি হচ্ছে যে ফার্স্ট হ্যাবিট, মানে আমরা অতীতের যে অভ্যাস ছিল সেটা আমরা উড দিয়ে বাক্য মেক করতে পারি। এক্সাম্পল, ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ছোট ছিলাম, ইয়াং ছিলাম। ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ছোট ছিলাম, আই উড প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলতাম। উডের আরো সুন্দর ব্যবহার রয়েছে, আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেখানে উডের সুন্দর আলোচনা করা হয়েছে। কারণ অনেক শিক্ষার্থী রয়েছেন যারা উইলের ব্যবহার খুব সহজেই বুঝতে পারি, কিন্তু যখন আমরা উডের ব্যবহার করতে চাই তখন কিন্তু এই উডের ব্যবহার নিয়ে আমরা কনফিউশনে ভুগি, এবং উইল অ্যান্ড উডের যে ব্যবহার রয়েছে বা পার্থক্য রয়েছে সেখানে কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো এই জন্যই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখনো যারা বুঝতে পারেনি ভিডিওটি আবার দেখুন, আর আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে উডের সুন্দর ব্যবহার রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেন। আশা করি এই উডের ব্যবহার নিয়ে আর কনফিউশনে ভুগবেন না, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।